আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। আজ আবারও নতুন সাজে সবার প্রিয় নান রুটির রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার বিশ্বাস এই রেসিপিটি দেখার পর আর কোনো নান রুটি তৈরির জন্য রেসিপি দেখতে হবে না। আর নান রুটি তৈরির ক্ষেত্রে যে প্রবলেমগুলো সব ফেস করে থাকে তার পুরো সলিউশন পাবেন এই রেসিপিতে। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কোনো রকম স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন। নান রুটি তৈরির জন্য এখানে আমি উষ্ণ গরম লিকুইড দুধ নিয়েছি 160 ml এবং উষ্ণ গরম পানি নিয়েছি 160 ml। এই দুইটি নেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি 10 গ্রাম পরিমাণ ইস্টটা দেওয়ার পরে এটা সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি একটা প্যাচুলা দিয়ে। কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে এখানে আরও অ্যাড করছি 10 গ্রাম পরিমাণ চিনিটা দেওয়ার পরে আবারও প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি 500 গ্রাম পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি সমস্ত ময়দাগুলো ঢেলে নিচ্ছি আর একটা প্যাচুলা দিয়ে এটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার আগে আরও অ্যাড করছি 8 গ্রাম পরিমাণ লবণটা দিয়ে এবারে সুন্দর করে প্যাচুলা দিয়ে আমি এটা মাখিয়ে নেব। যেহেতু এটা উষ্ণ গরম, এটাতে কিন্তু আমরা হাত দিয়েও করতে পারি, তবে প্রথম পর্যায়ে প্যাচুলা দিয়ে করাটাই ভালো। এভাবে যখন একটু ডো তৈরি হওয়ার মতো হয়ে যাবে তখন আমরা প্যাচুলাটা রেখে হাত দিয়ে সুন্দর করে একটা মসৃণ ডো তৈরি করে নিব। প্রথম পর্যায়ে একটু শক্ত মনে হবে, কিন্তু পরবর্তীতে এটা আঠালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মাখা প্রায় শেষ। মাখার এই পর্যায়ে আমরা অ্যাড করলাম 18 গ্রাম পরিমাণ অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটা মথে নেব। আর আপনারা অবশ্যই একটু সময় নিয়ে এটা ডো তৈরি করে নেবেন, এতে করে অলিভ অয়েলটা পুরোটা আটার মধ্যে মিশে যাবে। এতে করে কিন্তু নান রুটি অনেক ফ্লপি হয়। এবারে হাত দিয়ে ঘুরিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়ে এটা রেস্টে রাখার জন্য সেট করে নিচ্ছি। এরকম একটা ডো তৈরি করে নিয়ে সামান্য একটু হাতে অলিভ অয়েল মাখিয়ে উপরটা মসৃণ করে নিচ্ছি। এভাবে উপরটা মসৃণ করে নিলে পরবর্তীতে এটা রাফ হয়ে যায় না। এরপর আমি একটা র্যাপিং পেপার দিয়ে উপরটা মুড়িয়ে দিচ্ছি, এতে করে বাতাস যেন কোনোভাবে ভিতরে না যায়। রেখে দিলাম 45 মিনিটের জন্য। ফিরছি 45 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এই তো বাতাসটা আমি এভাবে বের করে দিলাম। এরপরে এটা আমি বয়েল থেকে নেমে নেব। এরপর এটা এখন 1 থেকে 1.5 মিনিট একটু মথে নিব, এতে করে অনেকটা মসৃণ হয়ে যাবে। আপনারা কিন্তু কোনো প্রকার মথে নেওয়া ছাড়াই এটা কিন্তু বেলে নেওয়ার জন্য শেপ দিতে পারেন। আমি এটা চাকু দিয়ে কেটে নিব, তাই এটা একটা লম্বাটে শেপ দিয়ে নিলাম। এরপর একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে 4 কাপ ময়দাতে 6টা রুটি তৈরি করেছি। এভাবে কেটে নিলাম আর সরাসরি একটা শেপ দিয়ে দিচ্ছি রুটিটা বেলে নেওয়ার জন্য। এভাবে প্রত্যেকটা আমি শেপ দিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর গোল শেপ দিয়ে নেবেন। এই তো এভাবে প্রত্যেকটা আমি শেপ দিয়ে নেব। আর অবশ্যই মনে রাখবেন এই শেপ দেওয়া যে ডোগুলো রয়েছে এই ডোগুলো কিন্তু ঢেকে রাখবেন, এতে করে উপরে ড্রাই হয়ে যাবে না। এভাবে আমি একটা বেলে দেখাচ্ছি আপনাদের কেমন পুরুত্ব হবে। বেলুনের সাহায্যে এভাবে সুন্দর করে চেপে চেপে তৈরি করতে পারবেন। আপনারা কিন্তু চাইলে বেলুন ছাড়াও বেলে নিতে পারেন। সেই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন এরকম একটা পুরুত্ব হবে প্রতিটি নান রুটির।
আপনারা চাইলে এর চাইতে একটু মোটাও রাখতে পারেন কিংবা আরও একটু পাতলা করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি এটা এখন সরাসরি একটা প্যানে ফ্রি হিট করে রেখেছিলাম কিছু সময়, সেখানে দিয়ে দিচ্ছি। এক পাশটা একটু ড্রাই হয়ে আসলে অন্য পাশটা উল্টিয়ে দিবেন, আর দেখবেন সাথে সাথে একদম এইভাবেই ফুলকো হয়ে উঠছে রুটিগুলো। আমি আশা করব আমার আজকের রেসিপির স্টেপগুলো আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করেছেন। যদি মনোযোগ দিয়ে স্টেপগুলো ফলো করে থাকেন তাহলে বাসায় তৈরি করবেন স্টেপগুলো ফলো করে একের পর এক, তাহলে দেখবেন আপনাদের নান রুটিগুলো আমার এই নান রুটির মতো একদম ফুলকো হয়ে উঠেছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক দারুণ হবে। এভাবে আমি একে একে সবগুলো নান রুটি ভেজে নিয়েছি। এভাবে শুধুমাত্র এক পাশটাতে একটু রং হয়ে এলেই উল্টিয়ে দিবেন, আর সাথে সাথে সেটা ফুলকো হয়ে উঠবে। এভাবে আমার চ্যানেলে কিন্তু আরও মজার মজার অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন ভিউয়ার্সদের বলছি আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সবগুলো নান রুটি একে একে ভেজে নিয়েছি এবং প্রত্যেকটার উপরে সামান্য পরিমাণ অলিভ অয়েল লাগিয়ে সেখানে পেস্তা বাদাম এবং ধনিয়া কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি। আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিতরটা আমার কতটা মোলায়েম এবং সফট হয়েছে। এভাবে একটা কাঁচের সাহায্যে কেটে নিলেই বোঝা যাবে এটা একদম পকেটের মতো হয়েছে কিনা। এই তো দেখতে পাচ্ছেন একদম ফ্লফি হয়েছে, ভিতরটা কিন্তু অনেক সফট এবং খেতেও ছিল ভীষণ মজাদার। তাহলে আর কি, রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করুন এবং বাসায় বানিয়ে ফেলুন এই মজাদার ইয়ামি নান রুটিটা, আর বাসার সবাইকে খুশি করে দিন। তাহলে আজ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, আবারও কোনো মজাদার রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।